প্রোফাইল সাম ইস্যু, প্রোফাইল সাম ইস্যু, এই ইস্যুটা অনেকে ভুক্তভোগী, অনেকেই কমেন্ট করে বলে ভাই প্রোফাইল সাম ইস্যু, এই সমস্যাটা সমাধান করব কিভাবে? আমাদের প্রোফাইলে বা পেজে প্রোফাইল সাম ইস্যু এসেছে, এই সমস্যাটা সমাধান করব কিভাবে? একটা সলিউশন যদি থাকে আমাকে বলে দেবেন। অবশ্যই এর সলিউশন আছে। প্রোফাইল সাম ইস্যু আপনার পেজ থেকে উঠে নেবেন অথবা উঠায় নেব ফেসবুকে। কেন আপনার প্রোফাইলে কেন প্রোফাইল সাম ইস্যু এসেছে? সমস্যা কোনটা, সমস্যার কারণে আপনার প্রোফাইলে সাম ইস্যু আসছে, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনআর ক্রিয়েটর পেজ থেকে আপনাকে স্বাগতম জানাই। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের আমি দেখা দিই এটার জন্য আপনি আবেদন করবেন কিভাবে, আপনার এই ইস্যুটা রিমুভ করবেন কিভাবে। আপনি সরাসরি স্ক্রিনে আসেন আপনার মোবাইলে, আপনি নিজেই করতে পারবেন। আপনি অন্যের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। তো সরাসরি আপনি স্ক্রিনে আসেন। আসার পরে আপনার প্রোফাইল যে আছে প্রোফাইলে আসেন। আশা করে আপনার প্রোফাইলে দেখেন উপরে নাম শো করতেছে, আপনার নামের নিচে প্রোফাইল সাম ইস্যু। এটা এখন আপনি রিমুভ করবেন কিভাবে? তার জন্য আপনার প্রথমে এখন কিন্তু ফেসবুক আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার জন্য এখন একটু উল্টাপাল্টা হবো আপনার নতুন অবস্থায়, আর উল্টাপাল্টা হবে। এখানে দেখেন ক্রিয়েটর সাপোর্ট, আপনি ডাশবোর্ডে আওয়ার লগে লগে আপনি দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট। এখানে একটা ক্লিক করে দেন। ক্রিয়েটর সাপোর্ট ক্লিক করার পরে আপনার দেখেন উপরে আপনার গেট হেল্প উইথ ইউর প্রোফাইল, তার নিচে আপনার নাম, তারপরে পে আউট, তার নিচে আছে অ্যাক্টিভিটি দিস থিং রিপোর্ট। আপনার যেহেতু আপনার প্রোফাইলের ইস্যু, আপনি এই মানেন রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস, এটাতে একটা ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখেন আপনার ইস্যুটা শো করব। আপনার কোন ইস্যুটা আসছে, আপনার যে ইস্যুটা আসছে, আপনার যদি ভিডিওর ইস্যু হয় আপনি ভিডিও শো করব, আপনার যদি সেন্সিটিভ কন্টেন্ট হয় আপনার সেন্সিটিভ কন্টেন্ট শো করব, আপনার যদি কপিরাইট ইস্যু হয় কপিরাইট শো করব উপরে দেখেন। আর যদি আপনি কমেন্টে কারো গালিগালাজ শব্দ লিখে থাকেন তাও ওখানে শো করব। এখানে একটা কমেন্ট শো করছিল, গালিগালাজ কমেন্টে শো করছিল, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। ইনু সিম্পল একটা কমেন্ট করেছিল যে হাই ওকে, এই কমেন্টটা দুটো লক্স লাগে একটা শব্দ হয়েছিল, এই শব্দের জন্য ফেসবুকে একটা গালিবিলা ধরে নিয়ে ইস্যু লাগাই দিচ্ছে। সো এই কমেন্টটা ফেসবুকে অটোমেটিক তারা রিমুভ করে দিচ্ছে, যাকে কমেন্ট করা হয়েছিল তার প্রোফাইল থেকে রিমুভ করে দিচ্ছে। রিমুভ করে দেওয়ার পরে তার যার প্রোফাইল, এই প্রোফাইলে ইস্যু লেগে গেছে, আব্দুল মালিক, এই প্রোফাইলে ইস্যু লেগে গেছে। এই ইস্যুটা এখন কমেন্টটা রিমুভ করার পরে আপনার ফেসবুকে রিভিউ দেওয়া লাগবে, দেখেন। তারপরে আমি কি করতেছি, তারপরে আপনি এই কমেন্টটা স্প্যাম কমেন্ট গুলা ফেসবুকে ধরে নিচ্ছে, স্প্যাম কমেন্ট গুলা। সো আপনি এখানে একটা ক্লিক করে দেন, স্প্যাম, এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে দেখেন উই রিমুভ ইউর কমেন্টটা ফেসবুকে নিজে রিমুভ করে দিচ্ছে। হোয়াই দিস হ্যাপেন, কি হয়েছিল ওই কমেন্টের কারণে, কি হয়েছিল? তারপরে এমন কইতেছে হাউ টু প্রিভেন্ট ফার্দার রেস্ট্রিকশন, হাউ উই মেড দিস ডিসিশন। আপনি এই ডিসিশনটা কি নেবেন, আপনার এই মন্তব্য কি ফেসবুকে তারা কইতেছে। আপনার নিচে একটা অপশন দিয়ে দিছে রিকোয়েস্ট রিভিউ। তারপরে নিচে আরো দেখতে পারবেন ইউ হ্যাভ দা 179 ডেজ লেফট টু রিকোয়েস্ট রিভিউ। এখন যদি আপনি এখন একটা রিভিউ দেন, তারপরে 180 দিন পরে আবার আপনি একটা রিভিউ দিতে পারবেন। আপনি ভুলেতে দিলে আপনার রিভিউটা আপনি ভুলবশত একটু ভিন্ন ধরনের রিভিউটা ঠিক মতন দিতে পারলেন না, আপনার আবারও রিভিউ দেওয়া লাগবে 180 দিন পরে। 180 দিন পরে আবার ফেসবুকের কাছে আবার একটা আবেদন করতে পারবেন, রিভিউ দিতে পারবেন, আপনার প্রোফাইলটা তাদের কাছে পাঠাতে পারবেন যে আমার এই সমস্যাটা অ্যাকচুয়ালি এই ধরনের না। সো আপনি কি করবেন, রিকোয়েস্ট রিভিউতে একটা ক্লিক করেন। ওকে, এই কমেন্টটা কোন রুলসের খেলাফে যায়, স্প্যাম কমেন্ট গুলা ফেসবুক করেছে কোন রুলসের খেলাফে যায় আপনাদের আমি দেখাইতেছি। এই রুলসটা
হাই ওকে, এটা স্পেস ছাড়া হলে একটা ওয়ার্ড হয়, এই ওয়ার্ডটা হয় স্পাম। ঠিক আছে, এই ওয়ার্ডটা হয় স্পাম। স্পাম এটা কমিউনিটি স্ট্যান্ড রুলস এর ফেসবুকের বাইরে, যেটা নাকি কমিউনিটি স্ট্যান্ড ফেসবুকের রুলস এর বাইরে, এই হাই ওকে মিলা যদি একটা স্পেস ছাড়া যদি ওয়ার্ড হয় কমিউনিটি স্ট্যান্ডের বাইরে। এই 5টা রুলস এর ভিতরে আপনার 5টা নিয়মের ভিতরে আপনারটা কোনটা পড়ে সেটা আপনি সঠিকটা সিলেক্ট করবেন। সো এটা 5টার ভিতরে দা রেস্ট্রিকশন is too harsh, you misunderstand this comment, this comment does not break the rules, comment like mine should be allowed, something else। এই 5টার ভিতরে আপনার কোনটা ভিতরে পড়ে, যেহেতু এই হাই ওকে এই কমেন্টটা কোনো ফেসবুকের রুলস এর খিলাফে যায় না, তার জন্য ইউ মিসআন্ডারস্টুড দিস কমেন্ট এটা দিবেন। তারা অ্যাকচুয়ালি যেটা নাকি ভাবছে হাই ওকে এই কমেন্টটা কিন্তু ফেসবুকের রুলস এর খিলাফে যায় না, তার জন্য ফেসবুকে ভাইবে নিচ্ছে যে এটা অ্যাকচুয়ালি দুটো স্পেস ছাড়া হইলে কি হয় একটা ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভুল অথবা স্প্যাম কমেন্ট বলে ভাবছে, তার জন্য এআই ওভারডে অটোমেটিক ডিটেক্ট করে নিছে। তো আপনি কি করবেন, ইউ মিসআন্ডারস্ট্যান্ড দিস কমেন্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আপনি আবারও তারা সিলেক্ট করতে হবে হোয়াট শুড উই নো অ্যাবাউট ইউর কমেন্ট, আপনার কমেন্টের বিষয়ে আপনি কি জানেন, সেই কমেন্টের বিষয়ে কি জানেন আপনি। এখানে আপনি সিলেক্ট করবেন ইট ইজ টু দ্য রেশিও অ্যাওয়ার্ড, ইট ইজ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, ইট ইজ নট দ্য offensive in my region, I was responding to something else, it is joke। আপনি এর ভিতরে আপনি এটা দিতে পারেন I was responding to something else, something else অন্য কিছু আমি দিতে চাইছিলাম হাই ওকে, কিন্তু তারা ভাবে নিছে কি ব্ল্যাক একটা ওয়ার্ড। সো আপনি এটা দিয়ে আপনি কি করতে পারেন ইট ইজ ওয়াজ রেসপন্ডিং টু সামথিং এলস, আপনি এটা দিতে পারেন। দেওয়ার পরে এখানে আবার নেক্সট মারে দিবেন, আপনি কি করবেন কন্টিনিউ মারবেন, নেক্সট মারবেন, মারার পরে আপনার এখানে আবার আছে হোয়াই ডু ইউ ওয়ান্ট অ্যানাদার রিভিউ, আরো রিভিউ দেখবেন কিছু আছে। হোয়াট শুড উই নো অ্যাবাউট ইউর কমেন্ট, আপনার কমেন্টের বিষয়ে আগে কি ভাবছিলেন। হোয়াট উইল ডু এটু করা, উই উইল আপডেট ইউর উইথিন এ ফিউ ডেজ, আপনার কিছু সময় পরে প্রোফাইলটা ঠিক হতে পারে। ইউর কেস উইল বি লকড এন্ড দ্য এগেন টেকনোলজি অর দ্য রিভিউ উইল use the additional information you gave use to important our system, যেটা নিয়ে ফেসবুকের সিস্টেম আছে ওটা অটোমেটিক ডিটেক্ট করে নিছে, তার জন্য তারা আবারও রিভিউ করবে আপনার এই কমেন্টটা, দেখবে অ্যাকচুয়ালি কি কমেন্ট তারা। we aim to the respect to your free expression while the keeping the community safe। ফেসবুকে বলতেছে যে আমরা তার জন্য একটা রোবট, ফেসবুকের রোবট এআই রোবট অটোমেটিক কমিউনিটি যেটা নাকি একটা ভারসাম্যটা আছে সেটা বজায় রাখার জন্য তারা একটা রেখেছে, তার জন্য আর কি আপনার এই কমেন্টটা তারা অটোমেটিক ধরে নিছে এটা একটা অন্য ধরনের কমেন্ট, তার জন্য আপনি কি করবেন এখানে সাবমিট মেরে দিবেন। এখানে আপনি সাবমিট মেরে দিবেন, আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক দেখবেন এখানে ইউ উইল হিয়ার ব্যাক ফ্রম আস সুন, আপনার এই কমেন্টের আপনার এই রিভিউটার অতি দ্রুত ফেসবুকে তারা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে অথবা আপনার সাপোর্ট ইনবক্সে যা চেক করবেন আপনাকে অতি দ্রুত আপনার রেসপন্স করব, আপনার রিভিউ করব, আপনার প্রোফাইলটা ঠিক করে দিব, অতি দ্রুত আপনার প্রোফাইলটা ঠিক করে দিব। এই ভিডিওটা দেখে যদি আপনি মোটিভেশন হন আর যদি আপনি কিছু শিখেন অথবা কিছু উপকারিতা হন, আপনি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে মোটিভেশন করবেন, আপনাদের আরো আমি মোটিভেশন দিতে শিখাইতে উৎসাহ থাকবো। ধন্যবাদ সবাইকে।